নমস্কার বন্ধুরা, রয় কপিলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে সুন্দর একটা রেসিপি। এখন শীতকাল পড়ছে আর এরকম কচি কচি অনেক ফুলকপি উঠছে। তো এই ফুলকপির ডাঁটাগুলো আমরা ফেলেই দিই, এগুলো দিয়ে কিন্তু খুব মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। এটা খেতেও ভালো লাগে আর মুখে অরুচি থাকলেও কিন্তু রুচি চলে আসে। খুব সহজেই অল্প উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি এখানে এই কপির এই ডাঁটা আর পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো একটু কচি ডাঁটা আর পাতা হলেই বেশি ভালো হয়। এখন যেহেতু একদম নতুন ফুলকপিগুলো উঠছে, এখনই কিন্তু এই ডাঁটাগুলো একদম কচি হবে, এই কচিগুলো দিয়েই কিন্তু করতে হবে। এরপরে ফুলকপিগুলো একটু যখন বড় হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, তখন ডাঁটাগুলো একটু মোটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন কিন্তু এই ডাঁটাগুলো দিয়ে এই চচ্চড়িটা করলে খেতে ভালো লাগবে। আর লাগবে মূলো। মূলোটা দিলে কিন্তু এই চচ্চড়ির খেতে আরও বেশি স্বাদ হয়। তো আমি মূলো নিয়ে নিয়েছি একটা। আর এবারে এই কপির ডাঁটাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব, তারপরে আমি কিন্তু ভালো করে কেটে নেব। আর এর মধ্যে থেকে পাতাগুলো আমি বেশি দেব না, জাস্ট ডাঁটাগুলোই আমি ইউজ করব। এই পাতাগুলো বেশি দেব না, পাতাগুলো আমি ফেলে ফেলে দিব, দিয়ে এইভাবে আমি কেটে নেব। তো আমি কপির ডাঁটাগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এই ডাঁটাগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেই জন্য একটু এরকম সরু সরু করেই কেটে নিলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কপির ডাঁটাগুলোকেও আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর মূলোগুলোকেও আমি এরকম সরু সরু করে ডাঁটার মতনই কেটে নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সবজি সব এক রকমের কাটা হলে দেখতে ভালো লাগে। আর আলুটাও আমি এরকম লম্বালম্বি করে দেখুন কেটে নিয়েছি। তো সব সবজি আমি এরকম একই রকম মাপেরই কেটে নিয়েছি। তো এবারে আমি এই কপির ডাঁটাগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব, এতে করে ডাঁটাগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে এই মশলাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটুখানি সাদা সর্ষে। এবারে আমি এই দিয়ে দিব কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে আমি মিক্সিতে আগে একটুখানি ঘুরিয়ে নেব। আর অবশ্যই আমি এই সর্ষেটা বাটার সময় এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব। সর্ষেটা আমি আধা বেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আমি একসাথে আবারও ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কপির ডাঁটাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন 2টো সিটি দেওয়ার পরে ডাঁটাগুলো একটু নরম হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু মিক্সিতে পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। কড়াই গরম করে তেল দিয়ে দেবো এবার। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন সম্বার। 5 ফোড়নটা দিলেই কিন্তু এই রান্নার গন্ধটা খুব ভালো হয়। এবারে আমি প্রথমেই আলুগুলোকে একটুখানি ভেজে নেব। যেহেতু আলুগুলো ভাজা হতে একটু সময় লাগবে, তো সেই জন্যই প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, তারপরে বাকি জিনিসগুলো ভাজবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মূলো আর এই কপির ডাঁটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। যেহেতু কপির ডাঁটার মধ্যে একটু ওই কপির মতন একটু স্মেল থাকে, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এই চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এই মূলো, কপির ডাঁটা এগুলো ভেজে নিচ্ছি, না হলে কিন্তু এগুলো নিজস্ব একটা স্মেল থাকে। একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এই স্মেলটা চলে যায়। তো আমি ভালো করে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি কিছুটা হলুদ। মশলা বলতে আমার জাস্ট এই নুন আর হলুদটাই লাগবে, এমন কিছু মশলা কিন্তু লাগে না এটার মধ্যে। বাকি কোনো মশলাই আর দিতে হবে না, শুধু নুন আর হলুদ দিলেই হবে। আর সর্ষেটা তো আমি পেস্ট আগেই করে রেখে দিয়েছি। তো খুব কম সময়ে এবং খুব কম মশলায় উপকরণে কিন্তু এই সুন্দর একটা রান্না হয়ে যায়। নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু এই সবজিগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। যতক্ষণ না এদের এই নিজস্ব স্মেলটা, কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। আলুগুলো, মূলোটা আর কপির ডাঁটাও আমি হাফ সিটি মেরে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আমি
সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জলটা অ্যাড করে দিলাম, এগুলো সিদ্ধ হবে। এবারে আমি এই সর্ষের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি, না হলে খুব ঘন হয়ে গেছিলো, তো জলটা দিয়ে আমি একটু পাতলা করে নিলাম, নিয়ে আমি কিন্তু এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু আমি চচ্চড়ি রান্না করছি, চচ্চড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে কিন্তু একটু মিষ্টি হলে খেতে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয়। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তো আমি একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, আমি ভালো করে একটুখানি মিক্সড করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা আরও অন্য সবজিও দিতে পারেন। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয় এই রান্নাটা, আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। কপির ডাঁটা তো আমরা ফেলেই দিই, ফেলে না দিয়ে কিন্তু এইভাবে খুব সুস্বাদু একটা রান্না খুব সহজে অল্প মশলায় কিন্তু তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানস চলে যাবে। তাহলে আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।